करबालर को रुन काहिनी कैमने भूला जाए करबालर को रुन काहिनी कैमने भूला जाए अल्लाह अल्लाह इमाम हुसैन शहीद हইল इमाम हुसैन शहीद हইল दस्ते करबालाए अल्लाह मुहम्मद कमली वाला आए अमर भूखे आए आए मुहम्मद कमली वाला आए रे अमर भूखे आए अल्लाह 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 कंदे रे तुझे ऐ गुलामे कंदे रे तुझे ऐ गुलामे डाके रे तुझे ऐ गुलामे डाके रे तुझे ऐ गुलामे शक्ति दाओ कोई जाए सब दिन दिल की बोलें যুবক তোমার এত সুন্দর রুকু সিজদা এত সুন্দর ওযু রে এত সুন্দর তোমার ওযু মেয়েটা চোখের পানি ছেড়ে দেয় এত সুন্দর তোমার ওযু ছেলেটা ডেকে বলে কি আশ্চর্যের কথা আমি মসজিদের মধ্যে ওযু বানাই নামাজ পড়ি আমার ওযুর জায়গাটা মেয়েটা দেখলো কেমনে রে আল্লাহু আকবার আল্লাহু বড় করে বলেন আল্লাহু আকবার ষষ্ঠ দিন মেয়েটা দেখি বলে যুবক এত সুন্দর ওযু এত সুন্দর রুকু এত সুন্দর তাসবিহে যুবক মনে রাখো যদি হালাল খাইতে না পারো একটা সিজদা তো আল্লাহর দরবারে কবুল হবে না বড় করে বলেন আল্লাহু আকবার আর পাওয়া গেল না তাকবীরে উলার সহিত নামাজ তাকবীরে উলা কোনটা ইমাম সাহেব নিয়ত বাঁধার সাথে সাথে ইমামের সাথে সাথে নিয়ত করা এটা হলো তাকবীরে উলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ছেলেটার খোঁজ পাওয়া গেল না আর পাওয়া গেল না 40 দিন চলে গেল 2 বছর চলে গেল 5 বছর চলে গেল আমার বাবারা মাসের পর মাস চলে গেল অন্য ছেলের সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল একদিন 2 দিন 3 দিন মাঝে মধ্যে খালি নিঃশ্বাস ফেলে জামাই জিজ্ঞাসা করে নিঃশ্বাস ফেলো কেন ডেকে বলে স্বামী রে আমার জীবনে একটা যুবক আমাকে ভালোবেসেছে ওই ছেলেটাকে আমি নামাজের তলকিন দিয়েছি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত আসছে আর ছেলেটাকে খুঁজা পাই না আমি বলেছিলাম 40 দিন নামাজ পড়ে আমার কাছে আসছে তাকে আমি বিয়ে করব লম্বা বাজার করতে গেলাম না স্বামী স্ত্রী দুজন দেখে বলে মন খারাপ করার কিছু নাই চলো 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 আমরা ফারুকে আজম ওমর ফারুকের দরবারে চলে যাই হযরত ওমর ফারুকের দরবারে ঢুকে পড়লেন ফারুক আজমের দরবারে ঢুইকা বসে বসে গল্প করে একটু দূরে একটা যুবক ছেলে সিনা সিনা মনে হয় আরো জোরে বলো মসজিদের কোনায় একটা যুবক এই যুবকটারে মনে হয় চিনা চিনা লাগে রে চিনা চিনা লাগে আসবে রাতে জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর লা ইলাহা আওয়াজ করে বলেন মারহাবা আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সত্যিকার যদি একটা মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার কাছে আশকে মুস্তাফা আছে কি নাই আছে তার কাছে হুব্বে রাসূল আছে কি নাই তার কাছে মিলাদ ও কিয়াম আছে কি নাই তার কাছে নবী হাজির নাজির হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আছে কি নাই আছে
বিশ্বাস করি কি আলহামদুলিল্লাহ আরো বড় করে আলহামদুলিল্লাহ। একটা মানুষ যদি নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই মানুষটার কাছ থেকে খারাপ দূরে সরে যায়, বুরাই দূরে সরে যায়। আমার আল্লাহ ডেকে বলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দিগুলবাগ ইমাম হুসাইন যুবকেরা রে, আমার সুন্নি যুবক বাবারা, তোমাদেরকে অনুরোধ করে যাব রে আমার বাবারা, ওসিয়ত করে যাব, তোমরা এমন ভাবে সিদ্ধান্ত নিবা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের সংগঠনে মিলাদ আছে, কিয়াম আছে, নূর আছে, গায়েব আছে, হাজার নাজর আছে, হায়াতুন নবী আছে, নূরের নবী আছে, মিলাদুন নবীর জুলুস আছে কি নাই? আজানে মুনাজাত আছে, জানাজাতে মুনাজাত আছে, 5 দিনে দোয়া আছে। আমরা 40 এর পক্ষে কথা বলো ঠিক কি না? এত পুলিশ পক্ষে যার জন্য আমরা হইছি সুন্নি। এতগুলি আমরা মানি দেখে আমরা কি সুন্নি। এতটি যারা মানে না তারা সুন্নি না। আমরা মাজার বিশ্বাস করি, এই জন্য আমরা সুন্নি। যারা মাজার নাই তারা হলো এজিদিয়ান। এজিদের মাজার নাই, এজিদের মাজার নাই, হুসাইনের মাজার আছে। কথা কোন ঠিক কি না? আমরা আল্লাহর ওলি শাহজালাল শাহ পরানা মানুষ সমুদ্র সমুসনা বিশালী বাংলাদেশের বন্ধু সৃষ্টি গোলাপ শাহ হুজুর কল্লা শহীদ আগামী কেল্লা সিরুদ্দিন বাবা, আমার মহান মুর্শিদ ইমাম রাব্বানি দরবার শরীফ রাসূল পাকের 40তম আওলাদ, 40তম আওলাদ, আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ 41 নম্বরের আওলাদ। বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতে যাই, সিজদা দিতে যাই না। আমরা কিসের জন্য যাই? কথা বলেন কিসের জন্য যাই? আমরা জিয়ারতের জন্য যাই। আমাদের সমাজে কিছু বোকা মানুষ আছে, একটু দুষ্ট প্রকৃতির মানুষ আছে, হলুদ কাপড় পিনদে, হলুদ কাপড় গায়ে দেয়, 10 আঙ্গুলের মধ্যে 28টা আছে আংটি। হলুদ কাপড় পিন্দনে, হলুদ কাপড় শরীরে, আঙ্গুলের মধ্যে আংটি আর আংটি, 18 থেকে 20টা আংটি তার গায়ে। মাঝে মধ্যে গলার হলুদ কাপড়টারে ঝাঁকি দেয়। কথা কর ঠিক কিনা? রুমালটারে ধইরা তারে 3 বছর একদিন জুমার নামাজে পাওয়া যায় নাই, 2 বছরে কোনদিন তারে তারাবির নামাজে পাওয়া যায় নাই, তারে জীবনে কোনদিন ঈদের নামাজে মাঠে পাওয়া যায় না। আছে কি নাই? শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফত মগজ। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফত মগজ। আকিটারে ডাকলে তোমায় আমি খুঁজি নিশিতে, বান্দিয়াছি প্রাণটি আমার তোমার প্রেমের রশিতে। ওরে সেই জ্বালা জ্বলিয়া মরি, সেই জ্বালা জ্বলিয়া মরি, না জানি বা সদবরণ। আল্লাহ, বড় করে বলে আল্লাহ। আমার দিগুলবাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুবক বন্ধুরা, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম বাবা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যুবকগুলোর দ্বারা এই সমাজের অন্ধকার নিবাইয়া অন্ধকারের ভিতরে আলো জ্বালাইব। রাজিনী কথা বলেন রাজিনী। এই যুবকদের দ্বারা অন্ধকারের মাঝে আমরা নূরের বাতি জ্বালাইতে চাই। মুরব্বীদের পরামর্শের দরকার আছে কি নাই? বৃদ্ধদের পরামর্শের দরকার আছে কি নাই? কারা কারা চাই? মারহাবা খান। মাহফিলের বয়স কত? মাহফিলের বয়স কত? মাহফিলের বয়স কত? আগামী বছর মাহফিলের বয়স হইব পাক পাঞ্জাতন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আগামী বছর মাহফিল হবে 5 বছর পাক পাঞ্জাতন। আলী ফাতেমা ওয়া ইউতাখিরাতুন তাতহিরা, আলী ফাতেমা হাসান হুসাইন।
আরে বড় করে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে রে, একটা নামাজি যদি কয়েক মাইল দূরেও থাকুক তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আর 8টা বাজে আইছি আমি বলছি না 8টার আগে আইছি আমি নামাজ পড়ছি, আমি তখনও না আগমন আছে ও নামাজ যাওয়ানোর সময় শুনতে আগমন। সব ভুল সবই ভুল ভুল সবই ভুল। গুররা মুখাজ্জানিনা মিন আসারিল ওযু। আমার একটা বাবা মোবাইল দিয়ে রেকর্ডিং করে, ওগা লাইট আছে, লাইটের মধ্যে চাপা মারেন, মোবাইলের লাইটের মধ্যে ওগা চাপ মারেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আহা বিজ্ঞানের জোর, প্লাস্টিকের জোর, মেলামাইনের জোর, লাইটের মধ্যে আলো আছে কি নাই? এই লাইটটা যদি 2 হাত নয় 50 হাত দূরে থাকে আলোটা দেখা যাবে কি যাবে না? আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলে কোম্পানি তার লাইটের মধ্যে, মোবাইলের মধ্যে লাইট জ্বালাই দিল, লাইটের আলোটা কি করতেছ? মুক্তব যাও না, দিব্যা দেখছো রং দেহস না, কিতাব লেগুন লাগে গুররা মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। এই চেহারা থেকে ওযুর জায়গা থেকে নূর চমকাতে থাকে। আরো আসতে পার। নামাজি লোকের শরীরে গুনাহ নাই, হাত ধুইছে হাতের গুনাহ শেষ, কুলি করছে মুখের গুনাহ শেষ, কান মাসা করছে কানের গুনাহ শেষ, পাও দন্ত করছে পায়ের গুনাহ শেষ। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ বল, আর বড় করে বল সুবহানাল্লাহ। এই বেঈমানকে আমি নামাজ পড়বো, মনে আছে তো? মনে আছে তো? এতে তুই এখন মসজিদে গেছে মুয়াজ্জিন সাহেব, আমি নিজেও জানি এখন আজানের সময় হয় নাই, আমি এসেছি আজানের আগে একটা নামাজ আছে, নামাজটা জানি কি? মুয়াজ্জিন কয় তাহাজ্জুদের নামাজ। আমি এখন থেকে একটু তাহাজ্জুদের নামাজ শুরু করব। যেই লোকটা ফজর পড়ে না ওই লোকটা তাহাজ্জুদের জন্য মসজিদে যায়। বলেন না কিছু? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। একদম ছোট্ট করে কথাটা শুনাইতেছি আমার বাবারা। একদিন গেল, 2 দিন গেল, 10 দিন গেল, 20 দিন হয়ে গেল, তাহাজ্জুদের সময় মসজিদে আসে, তাহাজ্জুদ পড়ে, ইমাম মুয়াজ্জিনের সাথে জামাতে ফজর আদায় করে, মসজিদে বসে বসে জিকির কইরা ইশরাক পড়ে। আরে কিছু বলেন না কেন? ইশরাক পড়া ওজিফা করে, শাস্তের নামাজ আদায় করে। ইমাম মুয়াজ্জিনের নাস্তা মহল্লা থেকে আসে, ইমাম মুয়াজ্জিন খায়া কিছু কিছু থাকে, দুইজনে কয় এই লোকটারে বাকি খানাটা দিয়ে দেই। খানা শুরু হয়ে গেছে, টিফিন বাটি দিয়ে দেয়, সকালে নাস্তা খায়, টিফিন বাটি দিয়ে দেয়, দুপুরের ভাত খায়, টিফিন বাটি দিয়ে দেয়, রাতে আবার 2টা খায়। এরকম যেতে যেতে 20 দিন 22 দিন হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চা গুনাহ দেখে বলে, বাবা ও গো আমার বাবা, তোমার কাছে জানতে চাই তুমি কোন কোম্পানির চাকরি করো? সকাল বেলায় আজানের পূর্বে চলে যাও, রাতের বেলায় বাসায় আসো, বাবা তোমার কোম্পানি কেমন? আমার কোম্পানিটা ভালো রে। বাচ্চাগুলি বলে, তোমার কোম্পানি তোমারে প্রতিদিন বেতন দেয় না? কয় আমার কোম্পানি ডেইলি বেতন দেয় না, আমার কোম্পানি সাপ্তাহিক বেতন দেয় না, আমার কোম্পানিটা এত ভালো, নামাজ পড়লেও খানা দেয়, বেঈমানি করলেও খানা দেয়, সুফি দরবেশও খানা দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহ ওয়ালারও খানা দেয়, বেঈমানরও খানা দেয়, নামাজিরও খানা দেয়, মুনাফিকরও খানা দেয়। আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেদিন তোরে ধরব রে, মজবুতি হাতে ধরব,
বলবো আমার হাত থেকে ছাড়াইয়া নেওয়ার দ্বিতীয় আরেকটা সম্রাট নাই রে। দুই হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আপনারা যে মোটামুটি আপনারা যে মোটামুটি এখন কিছু মানুষ জৈমে গেছেন বাহাদুরের পরে, আপনাদের আওয়াজ না হইলে কবে হেলালি আজাই গেছে, কিন্তু প্যান্ডেল যে ভইরা গেছে এটা বুঝাই তুই তো জিকির দিলে আমি ওগরে তো আমার বাবারা ওয়াজ নাই খালি জিকির দেয় কি দাও, ঠিক নেই কোনো কথা নাই, মাইকটা ধরি খালি জিকির আর শান, শুধু শান। এটা ছাড়া কিছু আর শানের মধ্যে যতটি শান গায় ততটা খালি ফিরিতে শান। শানটা কিসের? যতটা শানে গাইতেছে প্রত্যেকটা কি শুধু ফিরিতে। নফস ছিল ঠান্ডা, এমন শান নফস গরম হয়ে যায় শান। 25 দিন হয়ে গেল বাচ্চাগুলি কেঁদে বলে বাবা রে বাবা, তোমার কোম্পানি কি তোমার বেতন দিবে না? কেঁদে কেঁদে বলে আমার সন্তানেরা রে, আমার কোম্পানি মাস শেষ না হওয়া পর্যন্ত বেতন দিবে না। তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে কাঁদে মালিক যে আমার মালিক, তুমি রিজিকের মালিক, আমার রিজিকের দরজা খুলে দে। ফজরে কাঁদে, জোহরে কাঁদে, সালাতুল উস্তা মধ্যবর্তী সময় আসরের সময় কাঁদে, মাগরিবে কাঁদে, আওয়াবিন কইরা কাঁদে, এশা পড়ে কাঁদে। মার যেদিন শেষ সকালবেলা ডেকে বলে স্ত্রী আজকে তো মাস শেষ, আমার কোম্পানি আমার বেতন দিবে, আমার বাজারে ব্যাগ দাও, আমার ভালো ব্যাগ দাও। বাচ্চাগুলি খুশি, আব্বুর কোম্পানি আজকে বেতন দিবে। আল্লাহু আকবার বলেন। বাবার কোম্পানি আজকে বেতন দিবে। তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসা এই পাগলটা কাঁদে আল্লাহ, মহল্লার মানুষ আমারে এখন আর নাম ধরে ডাকে না, মহল্লার মানুষ আমারে এখন সুফি কইয়া ডাকে। মালিক রে, আমি একটা মাস তোমার বন্দেগী করি, আমার বাচ্চাগুলোরে বলে এসেছি কোম্পানি বেতন দিবে রে, মাস শেষ হইছে, আজকে তো আমার মাস শেষ হয়ে যাবে রে আল্লাহ, আমার রিজিকের বুঝি ব্যবস্থা তুমি করবা না। তাহাজ্জুদে কাঁদে, ফজরে কাঁদে, আসরের নামাজ পড়ে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আসরের সময় মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময় রে আল্লাহ, আমার রিজিকের ফয়সালা করে দাও, আমার বাচ্চাগুলোরে আমি আর কত মিথ্যা কথা শুনাই। মাগরিবের নামাজ পড়া আওয়াবিন পড়ে দুটা হাত তুলে ধরলেন, মাফ করো মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতির। বলেন বলেন, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন জিবরাইল রে জিবরাইল, মিকাইলকে ডাক দিয়া কই মিকাইল রে, ও মিকাইল, আমি তোকে বলবো জান্নাতের গোডাউনে চলে যা,
আমি খোদার ফেরেশতার মধ্যে হতে 70টা ফেরেশতার উট বানাও, 70টা ফেরেশতার উট বানাইয়া মিকাইল রে আমার বান্দার বাড়িতে খানাগুলি পাঠাইয়া দে। বড় করে বলেন আল্লাহু আকবার। সুফি কাঁদে রে, সুফি কাঁদে। এশার নামাজের আযান হয়ে গেল, এশার নামাজের আযান হয়ে গেল, মুনাজাতটা সাইরা দিয়া এশার নামাজে দাঁড়িয়ে তার কান্না কেউ সহ্য করতে পারে না। সবাই দেখে বলে সুফি রে কেন এত কাঁদিস, মনের কথা কয় না। এশার নামাজ পড়া হাত তুলে কাঁদে, আল্লাহ আমার রিজিকের ফয়সালা বুঝি তুমি খোদা করে দিলা না। আল্লাহু আকবার। আরো মনে করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা মিকাইল রিজিকের ফেরেশতা মিকাইল 70টা ফেরেশতারে উট বানাইয়া এই সুফির বাড়িতে এবার খানা লইয়া ঢুকতেছে। গ্রামের মানুষ পাগল হয়ে গেলেন, কোন কোম্পানি চাকরি করে রে, কোন কোম্পানি চাকরি করে? দেখে বললেন কোম্পানির সাথে সুফি এখন হিসাবের মধ্যে বসে গেছে। আমার বাবারা মহল্লার ভিতরে ঢুকছেন, বিবিকে ডেকে বললেন স্ত্রী রে তোমার স্বামী আসতে দেরি হবে, মালিকের বাড়িতে আজকে নিয়ামতে উসমার খানার আয়োজন হয়েছে, ওই নিয়ামতে উসমার গোডাউন থেকে কিছু খানা পাঠাইছে, তোমার স্বামী হিসাব নিকাশ শেষ কইরা কোম্পানিরে বুঝাইয়া তারপর বাড়িতে আসবে। আল্লাহ 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 বড় করে বলেন আল্লাহ। ডেকে বলেন স্ত্রী রে স্ত্রী তুমি একা খানাগুলি খাইও না, সমাজের মধ্যে ধনী যারা আছে গরিব যারা আছে একভাবে সমানভাবে সবার ঘরে ঘরে খানা পৌঁছায়া দাও। আল্লাহ 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 সবার ঘরে ঘরে খানাগুলি পৌঁছে দাও। আমার বাবারা সুফি নামাজ শেষ করে মুনাজাত কমপ্লিট করে মনটা বড় খারাপ, মসজিদ থেকে বের হইয়া কিছু মাটির চাকা বস্তার মধ্যে ভইরা মাথার মধ্যে লইয়া এবার বাড়িতে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ 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 গলা ছেড়ে দেন। কারবালার কো রুন কাহিনী কেমনে, কারবালার কো রুন কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার কো রুন কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহ আল্লাহ ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম
लेने मोहम्मद रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा रहमतल लिल आलमीन नबी আসলেন দরা रहमतल लिल आलमीन नबी আসলেন দরা আসুন সবাই দাঁড়াইয়া لا إله إلا الله محمد رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নূরে নবী, আল্লাহর নবী নূরে নবী, জাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আইরে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরে নবী, আল্লাহর নবী নূরে নবী, জাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও রে, কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও রে। আমরা পাপি অপরাধী, আমরা পাপি অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কাঁদিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ अमर भूगे आए, ऐ मोहम्मद कमली वाला, ऐ अमर भूगे आए। अल्लाह 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 अल्लाह। कंदे रे तुरे এই গুনামে, কান্দে রে তুর এই গুনামে, ডাকে রে তুর এই গুনামে, ডাকে রে তুর এই গুনামে, শান্তি দাও করি যায়। আল্লাহ আল্লাহ চাঁদ শুরু চার গ্রহ তারা, জিন্নি ইনসান ফেরেশতারা, চাঁদ শুরু চার গ্রহ তারা, জিন্নি ইনসান ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুল
ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় বস করে গাছের তলায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুফি বাড়িতে পৌঁছে গেলেন। মহল্লার মানুষ সুফিরে দেখে ডাক দিয়ে, সুফিরে কোন কোম্পানির চাকরি করেছো? বাড়িতে আসার আগে এত খানা তুমি বাড়িতে পাঠিয়েছো। এই পাগল সুফি কান্দে আর দেখে বলে, আল্লাহ সমাজের মধ্যে গরিবরে তো কেউ ভালোবাসে না। কান্দে রে কান্দে, বাড়ির কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেলেন। স্ত্রী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া চিৎকার মাইরা স্বামীর আইসা দাঁড়াইয়া বললেন, স্বামী রে কোন কোম্পানির চাকরি করলি রে স্বামী? বাড়িতে আসার আগে 40টা উটের বোঝা পাঠাইয়া দিলাম। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। 40টা উটের বোঝা খানা তুমি পাঠিয়ে দিলা। আমি সমাজের কাউকে বাদ দেই নাই, ধনী বলো গরিব বলো সকলের ঘরে ঘরে খাওয়াগুলি পৌঁছাইয়া দিলাম। রান্না খাওয়াগুলি বিতরণ শেষ, কাঁচা খানাগুলি আমি সাজাইয়া রাখলাম। স্বামী একটা চিৎকার দিয়ে কয়, স্ত্রী রে সবাই আমার সাথে রসিকতা করে রে, তুইও বুঝি আমার সাথে রসিকতা করতেছ রে স্ত্রী। মাতার মাটির মশলাটা ঝাঁকি মেরে ফেলে দিলেন। ডাক দিয়া কয়, স্ত্রী রে আমি কিছুই জানি না, তোমাদেরকে বোঝানোর জন্য, বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমি মাটির বস্তা বহন করে বাড়িতে আসলাম। তিনি দৌড়াইয়া মাটির বস্তাটা খুলতে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বস্তাটা খুললেন, তাকাইয়া দেখে রে স্বামী কয় মাটির চাকা। স্ত্রী বলে, স্বামী রে আর কত প্রতারণা করবা? বাড়িতে আসার আগে 70টা উটের বোঝা খানা পাঠাইলা, মাথায় কইরা সোনার দলা বহন করলা, আমারে বলতেছে তুমি মাটির চাকা। আমার বাবারা, স্ত্রী রে বিশ্বাস কর, আমি দুনিয়ার কোন কোম্পানির চাকরি করি নাই, দুনিয়ার কোন মেইলে চাকরি করি নাই, দুনিয়ার কোন কারখানায় চাকরি করি নাই। বিবি রে রে বিবি, আমি একটা মাস আমার ওই কোম্পানির চাকরি করেছি রে। যিনি আহকামুল হাকিমিন, যিনি আমার রাজ্জাক, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার আল্লাহ। বড় করে বলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়েছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে কি পারে না? বড় করে কম পারে কি পারে না? চিনা চিনা লাগে তবুও চিনা, ভালোবাসো যদি কাছে এসো না। সমাজের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে
একে অপরকে ভালোবাসে। মেয়েটা জানতো না ছেলেটা যে তাকে এত ভালোবাসে। দেখি বলে বান্ধবী রে, সমাজের অমুক ছেলেটা তোমাকে ভালোবাসে, তোমারে দেখতে চাই, উকি মারি চাই, এমনে চাই সেমনে চাই। ছেলেটা দেখি বলে আমি যে তার ভালোবাসি, কেমনে তার সাথে দেখা করা যায়? একটা আরেকটা কয় দেখার একটা সুযোগ আছে, লম্বা কথা। মেয়েটা বললেন রে যুবক, আমার বাবার মেহমান খানায় আইসা বসো। আমার বাবার মেহমান খানায় আইসা বসো। ছেলেটা আইসা বাবার মেহমান খানায় বসলেন। মেয়েটা দেখি বলে যুবক রে যুবক, তোমার মাঝে আমার মাঝে একটা শরীয়তের পর্দা। মারহাবা কর। তোমার মাঝে আমার মাঝে একটা শরীয়তের পর্দা দাঁড়িয়ে আছে রে। বড় করে বলেন আল্লাহ। এটা কি ফরজ? এটা কি জোরে করে? এটা কি? মাইকটা 10টা বাজে দিলে প্যান্ডেলটা বইরা মানুষ দাঁড়াইতো। মাইকটা 10টা বাজে দিলে প্যান্ডেলটা বইরা, আর 15-12টা দিলে বেটা যদি মানুষ ঘরে ঢুকে যায় বোর কাছে, খাতা গায়ে দিয়ে শুয়ে গেছে দরজা দিয়ে, কিয়ামতে গেলে উঠতো না। বাজারের একটা সময় আছে, সূর্যের একটা যৌবন আছে, মানুষের একটা যৌবন আছে, ওয়াজ মাহফিলের একটা যৌবন আছে। আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদের কষ্ট দিচ্ছিল। আমি তো তোমাদের কাছে দাওয়াত খুঁজি নেই, দাওয়াত দিয়ে আমাদেরকে কষ্ট দিও না, আমরা দুইটা কথা বলতে পারি। আগামীকালও পাশে একটা মাহফিল আছে, যদি তোমরা কেউ থাকো, আমি যাবো না আজকে, আমি থেকে যাবো কালকে নাসিরউদ্দিন বাবা জিয়ারত করবো আসরের সময়। তো তোমাদের সাথে কথা আছে, যদি কালকে তোমরা আমাকে টাইম মতন না দাও, আমি মাহফিলে আসবো না। গত বছর তোমাদের মাহফিল থেকে আমি রাগ করে চলে গেছি, খাই না। আগামীকালও তোমাদের সাথে আমার আগের হিসাব হবে, আমাকে দিবা কখন? দিবা রাইতে 12টা, আমাকে 8টা বাজে তোমার বাড়ির হিসাব বসে থাকার কোনো দরকার নাই। না আছে পানি, না আছে চা, এটা খবর নেওয়ার তো কেমন? এটা কেমন করতে হলো? এটা কাটেছি তো আছে, তোর বাড়িতে আমি জীবন আইছি। আমার বাবারা বাচ্চা মানুষ, ওদের ভুল হতে পারে। মাহফিলের বয়স মাহফিলের বয়স কত? এরা আমাদের ছেলে সব মা, আলহামদুলিল্লাহ করে। অন্য কোন জরুরি ওয়াজ করতো না, মোনাজাতে চলে যেত। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ। আমার ইমামতির বয়স 34। ইমামতির বয়স একটাই মসজিদ। এই ছেলেটা মেয়ের মেহমান খানায় চলে গেলেন। মেয়েটা ডেকে বলেছে, যুবকেরে, তোমার মাঝে আমার মাঝে একটা শরীয়তের পর্দা। মারহাবা কর। তোর মনে কি চাই? ছেলেটা ডেকে বলে, আমার কিছুই চায় না, শুধু তোমাকে পেতে চাই। মেয়েটা ডেকে বলে, যুবকেরে, আমার জীবনের ছোট্ট একটা আবদার তুই পূরণ করবি নি? ছেলেটা ডেকে বলে, যা বলবি তাই করব। পানিতে ঝাঁপ দিতে বলবা, পানিতে ঝাঁপ দিব। আগুনে পড়তে বলবা, আগুনে পড়ে যাব। মেয়েটা ডেকে বলে, যুবক, আগুনে যদি ঝাঁপ দিয়া পড়ি মইরা যাস, পানিতে পড়া যদি মইরা যাস, ভালোবাসা লাভ হইল কি? তুই যদি মরে যাস, আমাকে ভালোবাসার মূল্য হলো কি? মরার দরকার নাই রে যুবক, আমার ছোট্ট একটা আবদার। আজকে নবী 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 নাই 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 রে, নবী দুনিয়ায় নাই। আমার নবী বিদায় নেওয়ার পরে সিদ্দিক আকবর দায়িত্বে ছিল। সিদ্দিক আকবর দুনিয়ায় নাই, ফারুক আজম খেলাফতের দায়িত্ব। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাত তুলে, হাত তুলে বড় করে বলেন আল্লাহ। আরো বড় করে বলে আল্লাহ। রে যুবক, 2 রাকাত নামাজের জন্য আমার নবী কত মার খাইছে। 2 রাকাত নামাজের জন্য আমার নবী কত আঘাত খাইছে। 2 রাকাত নামাজের জন্য
নবী আমার বাইতুল্লাহ গিয়া যখন সিজদা দিয়েছে উটের নাড়ি ভুঁড়ি আমার হুজুরের মাথার মধ্যে সাফাইয়া দিয়েছে যুবকরে ওই নবী নাই রে নবী নাই নবী বিদায় নিয়ে চলে গেছে সিদ্দিক আকবর দায়িত্বে ছিল রে নাই সিদ্দিক আকবর নাই সিদ্দিক আকবর চলে গেছে রে আজকে নবী পাকের দ্বিতীয় খলিফা ওমর মসনদের দায়িত্ব আছে রে যুবক 40 ওয়াক্ত নামাজ 40 দিন ওই ফারুকে আজমের সাথে যাইয়া ডেইলি 5 ওয়াক্ত নামাজ আদায় করবি একটানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবি 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ আদায় করবা 41 দিন তোমার সাথে আমার মেহেন্দির অনুষ্ঠান 42 দিনের মাথায় তোমার সাথে আমার মধুর মিলন বড় করে বল সুবহানাল্লাহ একদিন নামাজ পড়লেন 2 দিন নামাজ পড়লেন মেয়েটা বলে দিয়েছে যুবক প্রতিদিন নামাজ পড়ে যাবার সময় আমার বাবার মেহমানখানায় দেখা করে যাইও তৃতীয় দিন গেলেন দেখে মনে যুবক রে যুবক এত সুন্দর তোমার আচরণ এত সুন্দর তোমার রুকু এত সুন্দর তোমার সিজদা ছেলেটা কয় আশ্চর্য কথা আমি ওযু করি মসজিদে নামাজ পড়ি মসজিদে আমার রুকু ভালো আমার সিজদা ভালো দেখে রে কেমনে আরে বড় করে বলো সুবহানাল্লাহ ফলাইতে আইতে আমার একটা হুজুর নামাজ করেন আই হিডার মধ্যে নামাজ